CNN 24 সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। সঙ্গে আমি ঋতুপর্ণা। দেখে নেব আজকে সংবাদ শিরোনাম। পশ্চিমবঙ্গ থেকে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ হবেন সুস্মিতা। মমতা ব্যানার্জিকে ধন্যবাদ জানালেন সুস্মিতা। বদরুদ্দিন আজমল মহিলাদের পণ্যের সঙ্গে তুলনা করেন এবং বোরখার নিচে রাখতে চান, বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ১৩৬তম জন্ম মহোৎসব উপলক্ষে বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা শিলচরে। শিক্ষা প্রতিষ্ঠানের বিকাশের ক্ষেত্রে প্রাক্তনীদের ভূমিকা গুরুত্বপূর্ণ, রাধা মাধব কলেজের অ্যালুমনি মিটে বললেন বিশিষ্টজনেরা। বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্যে ২৪ ঘন্টার অনশনে বাঙালি নবনির্মাণ সেনা। এবার সংবাদ বিস্তারিত। পশ্চিমবঙ্গ থেকে তৃণমূল কংগ্রেসের দ্বিতীয়বারের মতো রাজ্যসভার সাংসদ হবেন সুস্মিতা দেব। রবিবার এ খবর নিজেই জানালেন সুস্মিতা দেব। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, পশ্চিমবঙ্গ থেকে তৃণমূল কংগ্রেসের দ্বিতীয়বারের মতো রাজ্যসভার সাংসদ তাকে মনোনীত করায় নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে আন্তরিক ধন্যবাদ জানান। তাকে পশ্চিমবঙ্গ থেকে তৃণমূল কংগ্রেসের তৃতীয়বারের মতো রাজ্যসভার সাংসদ প্রার্থী করছেন এবং সর্বভারতীয় পর্যায়ে সাংসদ হিসেবে কাজ করার সুযোগ দেওয়ায় নেত্রী মমতা ব্যানার্জিকে আন্তরিক ধন্যবাদ জানান। আমি সবচেয়ে প্রথমে আমার নেত্রী এবং বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি যে উনি আবার আমাকে রাজ্যসভাতে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের সাংসদ হিসাবে কাজ করার সুযোগ দিয়েছেন এবং আমাদের ন্যাশনাল জেনারেল সেক্রেটারি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে সাহায্যটা আমি বারবার পাই সেটার জন্য আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং বিশেষ ব্যাপারটা হলো যে আমরা দেখতে পেরেছি যে নর্থ ইস্টার্ন স্টেটসের কাউকে বাইরের থেকে রাজ্যসভা হয়তো দুবার কেউ পায়নি, এটা নতুন ইতিহাস। এটার জন্য আমি মমতাদিকে অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। এটা শুধু আমাকে দেননি, কিন্তু সমস্ত নর্থ ইস্টকে একটা উনি ভালো মেসেজ দিয়েছেন। এছাড়া আপনারা দেখতে পেরেছেন যে কয়েক মাস আগে একটা উইমেন্স রিজার্ভেশন বিল পার্লামেন্টে এসছে, কিন্তু মহিলা সশক্তিকরণ এবং মহিলা এমপিদের জন্য রিজার্ভেশন কোন দিন লাগু হবে সেই বিলটা পড়লে পরে এটা বাস্তবায়ন হবে কিনা কেউ বলতে পারবে না। কিন্তু মমতাদি পশ্চিমবঙ্গের শ্রদ্ধা মুখ্যমন্ত্রী উইদাউট রিজার্ভেশন যেভাবে মহিলাদের পার্লামেন্টের ভিতরে এবং বিধানসভাতে সুযোগ করে দিচ্ছেন প্রতিনিধিত্ব করার জন্যে, এটা আমি মনে করি যে একটা নতুন ইতিহাস এবং শেখার মতো। এবারও 4টা সিট ছিল তৃণমূল কংগ্রেসের কাছে, 4টা সিটের মধ্যে থেকে 3টা সিট মহিলাদের দেওয়া হয়েছে। তাহলে আমি মনে করি যে মহিলা সশক্তিকরণ নিয়ে আজকে তৃণমূল কংগ্রেস সবচেয়ে বেশি এগিয়ে আছে, আর সেটাই হলো মমতাদির ভিশন। আমি বরাকবাসীকে এবং আসাম রাজ্যর সবাইকে বলতে চাই যে আমি বাংলার থেকে সাংসদ হয়েছি, কিন্তু আমার কর্মভূমি আসাম, আমার জন্মভূমি কাছাড়। এখান থেকে আমি আগে লোকসভার এমপি হয়েছি, শিলচরের এমএলএ ছিলাম, পৌরসভার সভানেত্রী ছিলাম। আমি আপনাদের সেবায় সবসময় প্রস্তুত থাকব। আপনাদের যখনই দরকার হবে আমাকে সরাসরি জানাবেন এবং আপনাদের সেবা আমি ডেফিনেটলি করতে থাকব। আর বাংলার যে সমস্যাগুলো রয়েছে সেগুলো নিয়েও আমি আগামী দিনে পার্লামেন্টে লড়াই করব। শ্রীমন্ত শঙ্করদেব সঙ্গে ৯৩তম অধিবেশনের শেষ দিনে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা অংশগ্রহণ করেন। এদিন মুখ্যমন্ত্রীকে ঢাক ও করতাল বাজিয়ে মূল মঞ্চে স্বাগত জানান সংগঠক ও ভক্তরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, বদরুদ্দিন আজমল এমন একজন ব্যক্তি যিনি মহিলাদের পণ্যের সঙ্গে তুলনা করেন এবং মহিলাদের বোরখার নিচে রাখতে চান। তিনি সংঘকে অনুরোধ করেন যে তেমন লোকদের মঞ্চে বসার যেন অনুমতি দেওয়া না হয়।
গুৰুজনাৰ দৰ্শন বাণী আৰু আদৰ্শৰাজিক প্ৰজন্মৰ পিছত প্ৰজন্মলৈ কঢ়িয়াই নিয়াৰ দিশত নহয় ভাৰতবৰ্ষৰ ভিতৰতে এখন শ্ৰেষ্ঠতম অধিৱেশনলৈ ৰূপান্তৰ কৰিম মই উদযাপন কৰে তাৰ মই অনুৰোধ কৰিম আৰু ভগৱানে যদি আমাক জীয়াই ৰাখে আৰু ৰাইজক সেৱা কৰাৰ বাবে যদি যোগ্য কৰি ৰাখে আমি মহাপুৰুষ শ্ৰীমন্ত শংকৰদেৱৰ আদৰ্শৰে উজ্জীৱিত শ্ৰীমন্ত শংকৰদেৱ সংঘৰ 93 সংখ্যক বাৰ্ষিক অধিৱেশনত আমি যোগদান কৰিলোঁ। শ্ৰীমন্ত শংকৰদেৱ সংঘ অসমৰ এটা জাতীয় অনুষ্ঠান আৰু এই জাতীয় অনুষ্ঠানটো আৰু অধিক শ্ৰীবৃদ্ধি হওক, অনুষ্ঠানটোৱে জাতিটোক আগুৱাই লৈ যাওক, পথ প্ৰদৰ্শন কৰক, তাকেই মই কামনা কৰিছোঁ। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের 136তম জন্ম মহোৎসব ও সৎসঙ্গ আশ্রমের 46তম শ্রী বিগ্রহ প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব উপলক্ষে শিলচরে বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে কমিটির সদস্যরা জানান, শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, শ্রী শ্রী বড়মা, শ্রী শ্রী বড়দার প্রতিকৃতি সহযোগে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রায় কলকাতা থেকে মেহবুবা নামের 20 জনের ব্যান্ড পার্টির দল অংশগ্রহণ করেছে। পরবর্তীতে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, শ্রী শ্রী বড়মা ও শ্রী শ্রী বড়দার পুজো ও ভোগ রাগ নিবেদন, ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ, সঙ্গীতাঞ্জলি, সৎসঙ্গী সম্মেলন, ধর্মসভা সহ বিশিষ্ট সঙ্গীত শিল্পীরা ঠাকুরের সঙ্গীত পরিবেশন ও ধর্মীয় কার্যক্রমের মধ্য দিয়ে 2 দিন ব্যাপী অনুষ্ঠানের সমাপ্তি হয়। হাজারো মানুষের চেংকুরি পয়েন্ট বিভিন্ন ধরনের ট্যাবলু নিয়ে তাদের শোভাযাত্রা বেরিয়েছে। আমার পিপাসা, আমার আকুতি, আমার চাহিদা যতক্ষণ না মিটবে আমি যাব, আমি এগিয়ে যাব। ওই যে এগিয়ে যাওয়ার চড়ই বেতি, আমার ওই এগিয়ে যাওয়ার মন্ত্রটাই হচ্ছে সনাতন মন্ত্র। এবং যারা এই দীক্ষা প্রথায় বিশ্বাস করে তারা সবাই সনাতনী, সবাই। আজকে সাবজেক্টটা উদাহরণকে নিয়েই হচ্ছে। আমি একদিন দীক্ষা দিতে আমাকে নিয়ে গেছে ওরা শালগঙ্গায় এক বাড়িতে আমি ঢুকেছি। এক মা মধুরা এক বাড়িতে ওরা আমাকে নিয়ে গেছে। ওখানে আমরা রুটি খাবো, সারাদিন কাজ করছি, রুটি খাবো। এই বাড়ির এক গৃহবধূ ঠাকুরের দীক্ষিত, ওনার স্বামী এসছেন, CRPF এ কাজ করেন। ওনার কথা হচ্ছে যে যাজন করে, যদি চম্পক আপনি যদি যাজন করেন তাহলে ছেলেটার দীক্ষা হয়ে যাবে। আমি যখন যাজন করছি তখন বাড়ির থেকে মাটা এসে বললেন যে আপনি যত কথাই বলেন আমি আমার ছেলেকে অনুকূলে দীক্ষা নেওয়াবো না। চিন্তা করেন, আমি সারাদিনের অভুক্ত, বাড়ির গৃহবধূ আমার জন্য রুটি সবজি তৈরি করছে, তার শাশুড়ি এসে বলছে আপনি যত কথাই বলেন না কেন আমি আমার ছেলেকে অনুকূলের দীক্ষা নেওয়াবো না। আপনি খাবেন সে বাড়িতে? আমি ভাবছি কি করব, একে খিদা আর গুরু নিন্দা শুনে আমি ঠাকুরকে একটু পর্যন্ত সৌজন্যটা পর্যন্ত দেখালো না। এর জন্যে তিনি ঠাকুর অনুকূলচন্দ্রকে অনুকূলের দীক্ষার কথা বলছেন, মানে রাগে, যে গুরুর দীক্ষা নিলে পরে পিতৃপুরুষদের সংস্কারটাকে ছেড়ে দিতে হয়, সে গুরুর দীক্ষা দেওয়া। কলেজ ও ছাত্রছাত্রীর কল্যাণে রাধা মাধব কলেজে অ্যালুমনি মিট অনুষ্ঠিত হয়েছে।
কলেজের আইকিউএসি ও রাধামাধব কলেজ প্রাক্তনী সংস্থার যৌথ উদ্যোগে রবিবার কলেজ কনফারেন্স হলে প্রাক্তনীদের নিয়ে এক অ্যালুমনি মিট উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। কলেজের অধ্যক্ষ ডক্টর দেবাশিস রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টর অনুপ কুমার রায়, রাধামাধব কলেজ প্রাক্তনী সংস্থার সভাপতি দেবাশিস সোম, আইকিউএসির কোঅর্ডিনেটর ডক্টর সোনালী চৌধুরী সহ অন্যান্যরা। সভায় বিশিষ্টজনেরা বক্তব্যে যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের বিকাশের ক্ষেত্রে প্রাক্তনীদের ভূমিকা অত্যন্ত গুরুত্ব বলে উল্লেখ করেন। আসলে অ্যালুমনি অ্যাসোসিয়েশন কথা বলতে গেলে আমার একমাত্র মনে হয় আমরা যদি ডিকশনারিতে আলমা ম্যাটার শব্দটার অভিধানগত অর্থ দেখি, সেখানে বলা হয়েছে বৌদ্ধিক মাতা। আমাদের তিনজন মাতা, জন্মদাত্রী মাতা, দেশ মাতা আর বৌদ্ধিক মাতা। বৌদ্ধিক মাতা হলো আমাদের শিক্ষার একক, যাদের থেকে আপনারা বলেন। এই অর্থে শিক্ষাগত প্রতিটি প্রতিষ্ঠানে তাদের ছাত্রছাত্রীদের বৌদ্ধিক মাতা, কারণ এখান থেকে আমাদের সমস্ত রবিবার 24 ঘন্টার অনশন ধর্মঘটে বসল বাঙালি নবনির্মাণ সেনা। এদিন শিলচর রেলওয়ে স্টেশন চত্বরে বিভিন্ন দল ও সংগঠনকে নিয়ে অনশন ধর্মঘট পালন করল সংস্থার কর্মকর্তারা। দীর্ঘ 30 বছর ধরে দাবি আদায়ের লক্ষ্যে চলে আসা আন্দোলনের সমর্থন জানিয়ে মহিলারাও ময়দানে ঝাঁপিয়ে পড়েন। ভাষা শহীদের সরকারি স্বীকৃতি প্রদান ও ভাষা শহীদ স্টেশন নামকরণের দাবিতে সরকারের দৃষ্টি আকর্ষণ করছেন তারা। সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে কথা বলতে গিয়ে সংস্থার কর্মকর্তারা জানান, বিরোধী ও শাসক দলের নেতা মন্ত্রীরা বিভিন্ন সময় ব্যক্তিগতভাবে আন্দোলনের সমর্থন জানিয়ে আসলেও দল সরকার গঠন করার পর রহস্যজনক কারণে সবাই চুপ করে স্টেশন চত্বরেই আপনারা সবাই জানেন 1961 দশকে 60 দশকে তো এই যে ব্যাপারটা আমাদের যে সরকার, কেন্দ্রীয় সরকার হোক রাজ্য সরকার হোক, ওনারা এখানে নেতারা সমর্থন করেন, কিন্তু ব্যক্তিগতভাবে এবং দলীয়ভাবে সেটাকে কেন করা হচ্ছে না, এটা কিসের রহস্য? আমি বলি যে বাংলা ভাষা তো বিশ্বে সমাদৃত, এটার মধ্যে কোনো সন্দেহ নেই। আজকে ইউনেস্কোর মতন সংগঠন বাংলা ভাষাকে বলে যে ওয়ার্ল্ড সুইটেস্ট ল্যাঙ্গুয়েজ, মানে সবচেয়ে বেশি মিষ্টিভাষী এবং ওয়ার্ল্ডের মধ্যে তৃতীয় নম্বর লার্জেস্ট স্পোকেন বাংলা ভাষা। তো এইসব সত্ত্বেও আমাদের ভারতেও আপনি জানেন যে বিভিন্ন রাজ্যে বাংলা ভাষা দ্বিতীয় স্বীকৃত ভাষা, ঝাড়খণ্ড বলুন, আপনার আন্দামান বলুন। কিন্তু আমি একটা মানে আশ্চর্য প্রকট করছি আজকে যে আমাদের এই বিষয় নিয়ে আসামে আমাদের ধর্ণা প্রদর্শন করতে হয়। আমাদের আজকে এই অবস্থা, আমাদের ভাষার অবহেলা, আমাদের ভাষার কি বলবো মানে অসম্মানের ব্যাপার এটা। কারণ আমাদের এটা একটা খুব ক্ষুদ্র দাবি, ভারতবর্ষের নাম পরিবর্তন হয়ে ইন্ডিয়ার নাম পরিবর্তন হয়ে ভারতবর্ষ হতে কোনো প্রবলেম নেই। আমরা দেখুন, আমরা ক্রমাগত আমাদের আন্দোলন বাড়িয়ে তুলব, তীব্র করে তুলব এবং আমরা জানি আজকে আমাদের যে বোনরা, আমার মায়েরা এসছেন এখানে, ওনারা সব থাকবেন এবং হয়তো আমরা পথ ঘাট কাঁপিয়ে তুলব এক সময়। যদি এই সরকার এই নির্বাচনের আগে, আমাদের নির্বাচনের আগে যদি এটা না হয়, তাহলে কিন্তু আমরা এটা নিয়ে তীব্র আমরা আন্দোলন শুরু করব। আর দাবি কি আপনার? আমাদের যত ভাষা সেনানী আছে ওনাদেরকে সরকারি স্বীকৃতি চাই। ওনারা সরকারি কিন্তু স্বীকৃতিপ্রাপ্ত না, ওনারা সরকারিভাবে স্বীকৃতি দিতে হবে এবং ভাষা শহীদ স্টেশন শিলচরের নামকরণ করতেই হবে। এটাই আমাদের দুটো যে মুখ্য বিষয়, সেটা নিয়ে আমরা আজকে বসছি এবং এটা খুব দুঃখজনক, আমার মনে হচ্ছে লজ্জাজনক। আমাদের টাকার অভাবে পাইপ ফেটে বন্যা লক্ষ্মীপুর শহরে, কৃত্রিম বন্যার সৃষ্টি হওয়ায় জনমনে দুর্ভোগ চরমে। অথচ রাজ্যের উন্নয়নের জন্য অর্থের অভাব নেই বলে বিভাগীয় মন্ত্রী বারবার এমনই বক্তব্য দিয়েছেন, কিন্তু লক্ষ্মীপুর শহর ব্যতিক্রম বলে মনে হচ্ছে। শহরে 2টি জল সরবরাহ প্রকল্প রয়েছে বলে বারবার পৌরসভা মেয়র মৃণাল কান্তি দাসকে জানিয়েছেন, কিন্তু এখনও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
কয়েক মাস ধরে পানীয় জল সরবরাহের পাইপ ফেটে রাস্তায় বন্যার সৃষ্টি হয়েছে বলে ভুক্তভোগীদের অভিযোগ। ভাইস চেয়ারম্যান রবীন্দ্র সিং কয় টাকা পায় না, তারা মিলে টাকা পায় না। কিতার টাকা পায় না? ওই যে খাস করে যে আচ্ছা ভাইস চেয়ারম্যানে এইসব কথা কইলা খাটেনি। ও মানে জল পাইপ পাইপ পাটার কথা কইছিলেন আপনি? পাইপ পাটার কথা কইছি, পাইপ ঠিক করবো লাগবে, তারা টাকা পায় না ঠিক করলে। এটা একটা কথা নেই, তারা এত টাউন কমিটি তারা কয় টাকা পায় না। আপনারা জল পাইননি? না না, ব্যবস্থা তো আছে। হ্যাঁ, গত 8 মাস থাকি হ্যাঁ আমার এখানে এই পাইপটা এখানে লিক করে। আচ্ছা, এই জায়গায় লিক করিয়া সারা জল রাস্তার উপরে যায়। এর কমপ্লেন আমি অনেকবার দিছি। হ্যাঁ, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, একজন নন্দু এখানে দাঁড়িয়ে আসছিল আমাদের একজন কমিশনার, হ্যাঁ ওয়ার্ড নম্বর 2 মনে হয়। হ্যাঁ, তান্ডও আমি কইলাম, হ্যাঁ তান বলে আচ্ছা আচ্ছা হইব কইয়া। তারপরে আজকে 8 মাস থাকি আমরা জল পাইতেছি না, আমার ঘরে তো জল যায়ই না। হ্যাঁ, আমি জল পাই না পাই, জলটা ফাটিয়ে যে রাস্তার উপরে যায়, এটা মানে সবাই দেখে। এটা কিতার জল? এটা পিএইচির জল নেই, এখানে পাইপ আছে। এই পাইপ আছে এখানে, তারা করে বানিয়ে দিব। প্রথম যখন ভাইস চেয়ারম্যানটা বললাম তখন তো আমি এই পাইপেরই দৌড়াদৌড়ি করতো আর কি। তখন আমি বললাম আচ্ছা আমি ঠিক করে আসি। আচ্ছা, এরপরে যখন সাফাই অভিযান হইতে আসলো সরকারি হিসাবে, ওই সময় তাদের লোক দেখা হবে। তাই বলে আমি তো ঠিক করিয়া দিই। আমি বললাম যখন ঠিক করছেন তো জলটা বাইরে হয়ে গেছে। তাই বলে এটা তো অন্য কিছুর জল, এইভাবে আমার জবাব দিচ্ছে। আমি জল পড়ে পাইপ পাটিয়া পড়ে। ফিরছে একটি বিরতির পর, সঙ্গে থাকুন। 100 প্লেসমেন্ট সহায়তা, শিল্প অভিজ্ঞতা এবং আরও অনেক কিছু পাওয়ার সুযোগ নিন। ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ কসমেটোলজি অ্যান্ড অ্যাস্থেটিক্সে যোগ দিন এবং শিলচর বসকোটেক, বাজান্তিপুর, পণ্ডিতে কসমেটোলজিতে আপনার স্বপ্ন এবং ক্যারিয়ারের মধ্যে ব্যবধান পূরণ করুন। ফিরে এলাম বিরতির পর। রোটারি ক্লাব অব গ্রিনল্যান্ড শিলচর শাখার উদ্যোগে আয়োজিত সম্মেলন ইমেজ বিল্ডিং ও মেম্বারশিপ শীর্ষক বিষয়ের উপর আয়োজিত সম্মেলনে রোটারি 3240 সহ সংস্থার আন্তর্জাতিক স্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সবাই শীর্ষক বিষয়ের উপর আলোচনা করার পাশাপাশি অন্যান্য বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে মতামত তুলে ধরা হয়। সবাই বিভিন্ন বক্তারা তাদের বক্তব্য রাখতে গিয়ে ট্রান্সজেন্ডারের উপরও বিশেষ গুরুত্ব দেন। Rotary has started a new tangent, a new stream that of diversity, equity and inclusion. Now what that means is we include everybody in the society in this, every person from the different society part. Diversity means, when we do not discriminate anyone, because whether the person can be blind, deaf, can be disabled, can be from a different, different sexual orientation, or maybe have a different gender. But when we include all these people in the forum of Rotary, and because who knows, that person might have some leadership skills. So what Rotary is trying to do is give these people a platform to make an impact on society. And Rotary comes with what? Resources, support, projects. So what we can do is take these people along with us, give them a position, give them the leadership skills so that they can also impact in a big way society. So coming to Northeast, that is District 3240, which comprises all the Northeast states and parts of Bengal. We have, I cannot give you the exact data, but I can tell you this, that there are many Rotarians who may not be normal as a normal I am, but they are also contributing to society through the platform of Rotary. And this is enhancing the leadership skills, because just when we call someone a Divyang, and we are also identifying them and segregating them. Rotary, what is Rotary trying to do? We are integrating them. Society cannot be successful when we segregate someone or differentiate someone. Society is only impactful and successful when we bring in everyone together, when we join hands and collaborate together. That is when an organization like Rotary is successful and society is impacted in a big way. আজকে আমরা ডিস্ট্রিক্ট 3240 আন্ডারে একটা জোনাল সেমিনার অর্গানাইজ করেছি, যেটা দায়িত্ব আমাদেরকে ডিস্ট্রিক্ট 3240 থেকে দেওয়া হয়েছিল। এটাতে 3টা জোন ইনক্লুডেড আছে, জোন 21, 22, 23। এটা আমাদের
কাছাড় ডিস্ট্রিক্ট, করিমগঞ্জ, হাইলাকান্দি, আগরতলা, তারপর ডিমাসা না আইজল নিয়ে এই জোনটা হয়। তো আজকে আমাদের সেমিনারটার মেইন উদ্দেশ্য হলো মেম্বারশিপ ড্রাইভ। আর মেম্বারশিপ, রোটারি মেম্বারশিপ নিলে কী বেনিফিট হয়, কী ধরনের আমরা অ্যাক্টিভিটিস করতে পারি কমিউনিটির জন্য, আর রোটারি ইমেজ বিল্ডিং, কীভাবে আমাদের রোটারি ইমেজটা আমরা কমিউনিটির মধ্যে স্প্রেড করতে পারি, কীভাবে আমাদের ইমেজটাকে বাড়াতে পারি, ওটা নিয়ে মূল সেমিনারটা। এটাতে আমাদের মেনলি এসেছেন 5 ডিস্ট্রিক্ট গভর্নর রোটারিয়ান সুভাষিস চ্যাটার্জি এবং ডিজি নমিনি, মানে ডিস্ট্রিক্ট গভর্নর নমিনি রোটারিয়ান ডক্টর কামেশ্বর সিং এলম্বাম। আজ শিলচর বঙ্গভবনে বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন কাছাড় জেলা সমিতির উদ্যোগে গবেষক প্রাবন্ধিক তুষারকান্তি নাথের প্রয়াণী স্মরণ সভার আয়োজন করা হয়। কাছাড় জেলা সমিতির সভাপতি সঞ্জীব দেব লস্করের সভাপতিত্বে এই স্মরণ সভা শুরু হয়। এই স্মরণ সভাতে মিলন উদ্দিন লস্কর, অমলেন্দু ভট্টাচার্য, ইমাদ উদ্দিন বুলবুল সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। সবাই প্রয়াত তুষারকান্তি নাথের প্রতিকৃতিতে ফুল দিয়ে প্রণাম করে শ্রদ্ধা জানান। এরপর কণ্ঠশিল্পী শর্মিষ্ঠা দাস চাকি এই অনুষ্ঠানের সঙ্গে সঙ্গতি রেখে একখানা সঙ্গীত পরিবেশন করেন। এবং সংগঠনের বিভিন্ন পর্যায়ে দায়িত্ব নির্বাহ করতে গিয়ে আমরা দেখেছি তুষার যখনই যে দায়িত্ব পেয়েছে, সংগঠন তাকে দায়িত্ব দিয়েছে, অত্যন্ত নিষ্ঠা বলে আন্তরিকতার সঙ্গে সে কাজটা করেছে। এবং একটি বিষয় যদিও কিছুটা ব্যক্তিগত অনুষঙ্গ এসে যায়, তবু আমি বলছি আপনাদের কাতারকে, 2013 সালে তুষার যখন কার্যালয় সম্পাদকের, কেন্দ্রীয় কার্যনির্বাহক সমিতি কার্যালয় সম্পাদকের দায়িত্ব নিল, তখন কেন্দ্রীয় সমিতির বৈঠকে বিভিন্ন বিষয় নিয়ে চুলচেরা বিশ্লেষণ হয়। তার যে প্রসিডিংস বা কার্য বিবরণী যথাযথভাবে নোটিং করা এবং তারপর সেগুলো লিপিবদ্ধ করা। 1977 সাল থেকে আমি সংগঠনের সঙ্গে যুক্ত, স্বেচ্ছাসেবক থেকে আজকে কেন্দ্রীয় কমিটির একজন কর্মকর্তা। কিন্তু এত সুন্দর করে যে কার্য বিবরণী লেখা, আমরা তো সবাই তুষারের যে আমাদের পরিচিত যে রূপ সে সম্পর্কে আমরা কম বেশি অবহিত, কিন্তু একজন সংগঠক, সবাই সংগঠক হলেও কিন্তু কার্য বিবরণী যথাযথভাবে লিখতে পারে না। অসাধারণ ক্ষমতায় এবং ছাপার অক্ষরে আজকাল আমরা প্রসিডিংসের ডিটিপি করে সেটা পেস্ট করে নিই প্রসিডিংস বুকে। তুষার সময় কিন্তু এসব ছিল না, আমি কিন্তু লিখে সব। নর্থ ইস্ট লতিফিয়াকারী অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটি পুনর্গঠিত হয়েছে। রবিবার বদরপুরে বুন্দাশীল জামে মসজিদ প্রাঙ্গণে এক নির্বাচনী সাধারণ সভার মাধ্যমে নতুন এই কার্যকরী কমিটি গঠন করা হয়। নতুন কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন হজরত মাওলানা তাজিমউদ্দিন তালুকদার। সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন হজরত মাওলানা আজিজুর রহমান লতিফি। আয়োজিত সভার শুরুতে বিগত কমিটির কার্যকালের আয় ব্যয়ের হিসেব পেশ সহ একাধিক বিষয় আলোচনা করা হয়। তাছাড়া জেলাভিত্তিক কারি প্রশাসনে শিবিরের আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে নর্থ ইস্ট লতিফিয়া কারি অ্যাসোসিয়েশনের সাধারণ সভা অর্থাৎ কমিটি পুনর্গঠনের উদ্দেশ্যে বুন্দাশীল পুরাতন জামে মসজিদে একটি সাধারণ সভা অনুষ্ঠিত হয়। বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আমাদের সবার কাজ সম্পন্ন হয়েছে। এর মধ্যে বিশেষ করে আমাদের কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন করা হয়েছে। কেন্দ্রীয় কমিটির 21 জন সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক, পূর্বের সাধারণ সম্পাদক হজরত মৌলানা কারি আজিজুর রহমান লতিফি সাহেব এবং সভাপতি কারি মৌলানা তাজিমউদ্দিন তালুকদার সাহেবকে আগের পদে বজায় রেখে 21 জন সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয় এবং নেলকার কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। রমজানের পর থেকে এসব কর্মসূচি বাস্তবায়ন করা হবে। সহসভাপতি
কারি মৌলানা আলতাফ হুসাইন সাহেব রাতাবাড়ি নিজামিয়া টাইটেল মাদ্রাসা সহসভাপতি কারি মৌলানা ফজিলুদ্দিন সাহেব ত্রিপুরা এবং সহসম্পাদক কারি রশিদ আহমদ তাফাদার এবং সহসম্পাদক কারি আব্দুল মন্নান মজুমদার সাহেব, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি নজরুল আমিন আজহারি সাহেব এবং প্রচার সম্পাদকে আমাকে রাখা হয়েছে। বাদবাকি 21 জন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয় এবং কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে কারি মৌলানা নজরুল আমিন আজহারি সাহেবকে আল আজহার ইউনিভার্সিটি থেকে এমফিল গবেষণা করায় ওনাকে সংবর্ধনা দেওয়া হয় আজকের সভা থেকে। এবং আগামী রমজানের পূর্বে তিনটি জেলা কমিটি থেকে আগামী রমজানের পূর্বে 4টি জেলা কমিটির পক্ষ থেকে কারি প্রশিক্ষণের জন্য আজকের সভায় সিদ্ধান্ত গ্রহণ করা হয়। শেষে মুনাজাতের মাধ্যমে সভা সমাপ্তি হয়। এবার দেখে নেব খেলার খবর। আজ শিলচর এসএম দেব স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থার পরিচালিত সুশীল চৌধুরী ও মীরা চৌধুরী মেমোরিয়াল প্রাইজ মানি ফার্স্ট ডিভিশন ক্রিকেট লিগ কাম নকআউট দ্বিতীয় সেমিফাইনাল খেলা হয়। এই খেলাতে ইটখলা স্পোর্টিংকে 5 উইকেটে হারিয়ে তারাপুর এসি জয়ী হয়। আজকে CNN 24 সংবাদ এই পর্যন্তই। নমস্কার।